আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। হোম ব্লগ কুকিং মানে স্বাস্থ্যকর ও মজাদার ইউনিক রেসিপি। আর আমার আজকের রেসিপি হলো কিভাবে চাইনিজদের মতো ঘরে বসে আসল ডিমের মতো দেখতে একদম হুবহু নকল ডিম বানাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমার সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিমের খোসা। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সাদা ডিম, কয়েকটা কালো ডিম। আমি আগে থেকে 6 থেকে 7টা ডিমের খোসা রেডি করে রেখেছি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে একটা ডিম ভেঙে রেখে দিচ্ছি, কিভাবে আপনারা ঘরে বসে আসল ডিমের মতো দেখতে হুবহু নকল ডিমের মিষ্টি তৈরি করবেন। তার জন্য ডিমের যে মোড়া মাথাটা আছে ওটা চামচ দিয়ে ফাটিয়ে উপরের খোসাটা তুলে এভাবে ডিমটা ঢেলে নেবেন। আর এবার ডিমের খোসাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে লেবুর রস আর লবণ দিয়ে পানিগুলো মিশিয়ে নিয়েছি। আর লেবুর রস আর লবণের পানিতে যদি ডিমের খোসাটা ধোয়া হয়, এতে করে ডিমের যে কাঁচা একটা আঁশটা থাকে, গন্ধ থাকে, ওটা চলে যায়। কারণ ডিমের মিষ্টিটা বানানোর জন্য সবার আগে প্রয়োজন ডিমের খোসা। তাই ডিমের খোসাটা প্রথমে রেডি করে নিতে হবে। আমি একে একে সবগুলো ডিম এভাবে ফাটিয়ে বের করে নিয়েছি। আর ডিমের খোসাগুলো লবণ পানিতে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা সবার আগে বানাবো ডিমের কুসুমটা। আর ডিমের কুসুমটা বানানোর জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটারের থেকে একটু বেশি দুধ। দুধগুলো 2 থেকে 3 বার বলক আসলে আমি এর মধ্যে 2 থেকে 2.5 চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়ে ছানা তুলে নেব। আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস দিয়ে ছানা কেটে দেখাচ্ছি, কারণ সবসময় তো ভিনেগারটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না। দেখুন, আমার ছানাটা অলরেডি রেডি হয়ে গেছে। ছানার পানির কালারটা যখন এরকম নীল বর্ণ চলে আসবে, তখন চুলার গ্যাসটা অফ করে দিয়ে ছানাটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ছানাগুলো নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা দিয়ে ডিমের কুসুম বানানো হবে, তাই ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। আর যদি ভালো করে না ধোয়া হয়ে লেবুর রসের টক ভাবটা থেকে যাবে, মিষ্টিটা খেতে অতটা ভালো লাগবে না। কখনো সেটা নকল ডিম, তারপরেও তো মিষ্টি। আমি ছানাগুলো ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন ছানাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি ডিমের কুসুম বানানোর জন্য। প্রথমে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ চিনির গুঁড়ো। চিনিগুলো আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ দুধের গুঁড়ি। আপনারাও কিন্তু চিনির গুঁড়োটা অবশ্যই গুঁড়ি করে নেবেন, ব্লেন্ডার না থাকলে পাটায় পিষে গুঁড়ি করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি, কারণ যেহেতু এটা ডিম বানাবো আলাদা কোনো ফ্লেভার নাই, তাই ঘিয়ের ফ্লেভারটা অ্যাড করে দিলাম। হলুদ ভাবটা আসার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম অরেঞ্জ ফুড কালার পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারের বদলে জর্দার রংটা ইউজ করতে পারেন। দেখুন, রেডি হয়ে গেল আমার ডিমের কুসুম। দেখতে হুবহু ডিমের কুসুমের মতো হয়ে গেছে। দেখুন, দেখে বুঝার উপায় নেই এটা কি আসলে মিষ্টি নাকি নকল ডিমের কুসুম। আমি প্রথমে এখানে ছোট ছোট বল বানিয়ে ডিমের কুসুমটা রেডি করে নিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এর থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলে বোঝাতে পারবো না, সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। দেখুন, আমি সবগুলো ডিমের কুসুম বানিয়ে নিচ্ছি গোলাকার করে। রেডি হয়ে গেল আমার নকল ডিমের কুসুম। আর আমি আজকে আপনাদেরকে শুধু 2 কালারের নকল ডিম বানিয়ে দেখাবো না, নকল ডিম সিদ্ধ করেও দেখাবো আর নকল ডিমের ফুস করেও দেখাবো, কিভাবে চাইনিজদের মতো ঘরে বসে হুবহু আসল ডিমের মতো দেখতে নকল ডিম বানাবে। এবার চলে যাচ্ছি ডিমের সাদা অংশটা বানানোর জন্য। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আর এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ি করে রাখা চিনির গুঁড়িটা। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো আগার। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অপশনাল, স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি কিছুতে হালকা লবণ দিলে টেস্টটা ভালো
আসে। গ্যাসটা অন করার আগে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসটা অন করে দিলাম, মিশিয়ে দেখুন দুধটা অলরেডি বলক আসতে শুরু করে দিয়েছে। যেহেতু এখানে আগার পাউডার দেওয়া আছে তাই বেশিক্ষণ বলক তুলতে হবে না, 2 থেকে 3টা বলক আসলে হয়ে যাবে। দেখুন আমার ডিমের সাদা অংশটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে হুবহুব দেখতে আসল ডিমের সিদ্ধ সাদা অংশটার মতোই দেখাবে। এই হয়ে গেল আমার আসল ডিমের মতো দেখতে নকল ডিমের সাদা অংশটা। আর এখন আমি প্রথমে অল্প অল্প করে সবগুলা ডিমের খোসার মধ্যে সাদা অংশটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা হুবহুব দেখতে আসল ডিমের মতো নকল ডিমের মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, তাই প্রথমে তো সাদা অংশটা কিছু দিতে হবে। তাই আমি সবগুলো খোসার মধ্যে আগে 1 চামচ সাদাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সেট করে দিচ্ছি আগে থেকে রেডি করা ডিমের কুসুমটা। আর খোসাতে ডিমের কুসুম দেওয়ার সময় বা সাদা অংশ দেওয়ার সময় বাহিরে পড়লে বা লেগে গেলে কোনো সমস্যা নেই, কারণ ডিমটা সেট করার পরে পাতলা কিছু দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিলে হয়ে যাবে। যখন কোথাও নতুন কিছু দেখি যদি জিজ্ঞেস করি এটা কে করেছে, সবাই বলে চীন করেছে, ওটা কে করেছে, চায়না করেছে। আহারে সব কিছু যদি চীন করে চায়না করে, সব বুদ্ধি কি চায়নার মাথায় আছে? আমাদের বাঙালির মাথায় কি কোনো বুদ্ধি নাই? দেখুন শুধু চীন আর চায়নাই পারে না, আমরা বাঙালিরাও চাইলে অনেক কিছু নকল করতে পারি। আর আপনিও ঘরে বসে এরকম হুবহুব দেখতে আসল ডিমের মতো নকল ডিমের মিষ্টি বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন। সবাই এগিয়ে যাচ্ছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন আপনিও কারো থেকে কোনো অংশে কম নাই। আমরা বাঙালিরাও চাইলে অনেক কিছু করতে পারি ঘরে বসে। রেডি হয়ে গেল আমার হুবহুব আসল ডিমের মতো দেখতে নকল ডিম। সিদ্ধ নকল ডিমটা তো বানিয়ে ফেলেছি, এবার নকল ডিমের ফোজ বানানোর পালা। কারণ আপনাদেরকে শুরুতেই বলেছি 2 কালারের নকল ডিম বানিয়ে দেখাবো। আর শুধু বানিয়ে দেখাবো না, সিদ্ধ করে দেখাবো, ফোজ করে দেখাবো। আপনারাও যদি এরকম নতুন কিছু করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চান তাহলে এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার দরজায় করা নাড়ে। আমি ডিমগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। দেখুন ডিমগুলো একেবারে জমে গিয়েছে। আর রেডি হয়ে গেল আমার আসল ডিমের মতো দেখতে হুবহুব নকল ডিম। আমি নকল ডিম বানিয়ে সিদ্ধ করে নিয়েছি, ফোজ করেও নিয়েছি। এবার আপনাদেরকে নকল ডিমের সিদ্ধ আর ফোজ কেটে দেখানোর পালা। আপনি যদি এই মিষ্টিটা বাসায় বানিয়ে কোনো অতিথির সামনে দেন, সে দেখে পুরো অবাক হয়ে যাবে। মুখে দেওয়ার আগে বুঝতে পারবেন এটা কি আসলে ডিম নাকি মিষ্টি। তবে দেখতে এটা ডিমের মতো হলেও এটা কিন্তু খুব মজাদার ও স্বাস্থ্যকর একটা ডিম মিষ্টি রেসিপি। অবশ্যই কিন্তু এটা চাইনিজদের কাছ থেকে শেখা। আপনাদেরকে 2 কালারের 2টা সিদ্ধ ডিম ছিলে দেখাচ্ছি। দেখুন একেবারে হুবহুব সিদ্ধ ডিমের মতো কি সুন্দর করে ছিলা যাচ্ছে। দেখে বোঝার উপায় নেই এটা নকল ডিম বা ডিমের মিষ্টি। দেখতে কিন্তু একেবারে হুবহুব সিদ্ধ ডিমের মতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি যখন রেসিপিটা প্রথম দেখেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনারও ভালো লাগবে। আর আপনারা যদি এই রেসিপিটা এর আগে ইউটিউব বা কোথাও দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় এটাই প্রথমবার একেবারে ইউনিক আমি নিজেই নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনাদেরকে নকল ডিম বানিয়ে দেখালাম, সিদ্ধ করে দেখালাম, ফোজ করে দেখালাম, এবার কেটে পরিবেশন করে দেখানোর পালা। দেখুন ডিমটা দেখতে ভিতর থেকে কতটা সুন্দর ও লোভনীয়। আর এই ডিম মিষ্টিটা শুধু দেখতে সুন্দর ও লোভনীয় না, খেতেও কিন্তু অনেক মজাদার। আর তার থেকেও বেশি পুষ্টিগুণে ভরপুর, কারণ দুধ আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস, সেটা আমরা সবাই জানি। আর যত এখানে ছানা রয়েছে, আশা করি এই মিষ্টি রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই মিষ্টিটা ছোট থেকে বড় সকলের অনেক প্রিয়।
যেদিন এই রেসিপিটা বাসায় বানাবেন দেখবেন কারাকারি পড়ে যাবে, আর একবার ট্রাই করলে বারবার বানাতে থাকবেন, কারণ এটা এরকম একটা মিষ্টি রেসিপি। আমি নিজে প্রথমবার ট্রাই করার পরে এরপর অনেকবার বানিয়েছি, আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।